এই খামারি বন্ধুগণ, আজকে আমি আপনাদেরকে একটা জিনিস, খুব একটা ইম্পর্টেন্ট তথ্য দিব। তথ্যটা হচ্ছে যে অনেক সময় দেখবেন যে গাব গরু বাচ্চা মানে শেষ স্টেজে, মানে 2-3 মাস থাকা অবস্থায় কোমর পড়ে যায়। এটাকে কিন্তু অনেক সময় কোমর পড়া বলা হয়। এইটার ক্ষেত্রে আপনি বিশেষভাবে যে সচেতনতা রাখবেন, মনে রাখবেন, এই যে আপনি বললেন যে গাব গরু এটা পড়ে গেছে, পড়ে যাওয়ার পর আপনি দেখলেন যে জরায়ুটা বের হয়ে যাচ্ছে, এই যে জরায়ু বের হয়ে যাচ্ছে, তাই না? এইটা কিন্তু কেন হয়, দূর থেকে ওঠে, হ্যাঁ, এইটা বের হয়ে যায় কেন জানেন? যখন দেখবেন একটা গরু আপনার বাসায় থাকার পর দীর্ঘদিন আপনি খাওয়াচ্ছেন ঠিকই, যখন হচ্ছে ক্যালসিয়াম এবং ফসফরাস কম হয়, তখন কিন্তু এই সমস্যাটা বেশি হবে এবং পড়ে যাবে। দেখেন, একদিন ডাক্তার এনে কিন্তু যদি স্লাইন করানো হয়, প্রায় আপনাদের কি 2,000-2,500 টাকা চলে যায় কিন্তু। কিন্তু এখন আপনি চিন্তা করে দেখেন, যদি আপনি এই গর্ভ অবস্থায় কিন্তু মান্থলি 1 লিটার ক্যালসিয়াম বা দানাদার একটু ভালো খাবার দেন, তাহলে এইটা কখনো কিন্তু এই সমস্যাটা হবে না, হবে। এবং বিশেষ করে যে নজর দিতে হবে, এখন এইটা হওয়ার পর দেখবেন এই যে প্যাট শক্ত হয়ে যায়, এই যে প্যাট কিন্তু শক্ত আছে গরুটার, হ্যাঁ, অনেক সময় দেখা যায় প্যাটের সমস্যা হওয়ার কারণে কিন্তু পড়ে যায়। ঠিক আছে, এই কাজগুলো করবেন না। আর এবং হচ্ছে যে কী হচ্ছে যে গরু খাওয়ার রুচি কমে গেছে, এই যে আছে না, এটা কিন্তু প্যারালাইসিসের মতো হয়ে গেছে। এই যে গরুতে এগুলোতে কিন্তু প্রচুর ব্যথা আছে, ব্যথার কারণে গরুটা কিন্তু ছটপট করতেছে, হ্যাঁ। এই জন্য যদি লোকজন দিয়ে পারেন, লোকজন দিয়ে পারে গরু, মেইন সমস্যা কি, এই গরু কোন গরু এগুলা পরে বলেন তো? যে গরু হচ্ছে কি এই গর্ভ অবস্থায় কাঁচা ঘাস, এই যে কাঁচা ঘাস না খাওয়ার কারণে এটা কিন্তু বেশি পড়ে যায়, হ্যাঁ। তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, কাজটা হচ্ছে কি, খাবারের পাশাপাশি এখন আপনি কয়েকদিন, 2-3 দিন এইটাতে কি নিয়মিত বালু সেঁক দেবেন। বালু, গরম বালু হালকা লবণ মিক্স করতে পারেন, করার পর হালকা, যেমন আপনি আপনার গায়ে ধরলে যেরকম একটা তাপমাত্রা হয়, গামছার মধ্যে নিয়ে বা একটা ন্যাকড়ার মধ্যে নিয়ে আস্তে আস্তে সেঁক দেবেন, একটু মালিশ করবেন। আর যদি পারেন, গরুটা যদি এখনও চটপট আছে, কিন্তু চটপট আছে, হ্যাঁ, উঠতে চায় কিন্তু, তাহলে উঠতে চায় যেহেতু, সেই ক্ষেত্রে আপনি কিন্তু 5-6 জন লোক আসে, আপনি কিন্তু এটা উঠায় কিছুক্ষণ ধরে রাখতে পারেন। হয়তো ধরে থাকলে অনেক সময় দেখা যায় সে দাঁড়িয়ে থাকতে পারে, কিন্তু পাবে। আর যদি এরকম না হয়, তাহলে কিন্তু দেখা যায় কিন্তু বাচ্চা কিন্তু রিক্সের মধ্যে থেকে যাবে। দেখা যায় বাচ্চা ওই যখন এইভাবে শুয়ে থাকবে, তলপাশে কিন্তু বাচ্চা নড়তে পারবে না। এটা কিন্তু অনেকেরই হয়। ঠিক আছে। আর যেহেতু গর্ভ অবস্থায় সব ধরনের ওষুধ প্রয়োগ করা যায় না, যায় কি, যেমন সব ধরনের ওষুধ প্রয়োগ করা যায় না, অনেক একটা কন্ডিশন খারাপ থাকে, হ্যাঁ। এই কারণে যেহেতু আমাদের ভেটেনারি মানে ইয়েলো স্যার আসছিল প্রাণী সম্পদ অফিস থেকে, উনি কিন্তু দেখছে এবং ভালো ট্রিটমেন্ট দিচ্ছে। আশা করি ওইটা যদি আপনি করেন আর এই যত্নগুলো যদি নেন, বিশেষ করে এই যে খড়ের যে বিছানাটা করছেন, এটা কি অনেক উঁচু করে মানে একটু ভালো করে দিতে হবে। এবং একটা খড় দিয়ে একটা বালিশ বানাবেন, বস্তার মধ্যে খড় ধুয়ে একটা বালিশ বানিয়ে এই পিছনটা আছে, যদি মনে হয় যে আপনার এটা বের হয়ে আসতেছে, পিছনটা একটু উঁচু করে রাখতে হবে, হ্যাঁ। এইটা করে উঁচু করে রাখলেই সমস্যাটা হবে না। তাইলে হচ্ছে কি, আপনি লোক ডাকে অবশ্যই এইটাকে একটু ওঠানোর চেষ্টা করেন গরুটাকে, অন্তত 5-6 জন লোক নিয়ে এসে যে ওঠা যায়, এমন হইতে পারে দাঁড়িয়ে থাকবে তখন কিন্তু। ঠিক আছে। আর না দিলে হবে কি, ওর পা, এই যে আপনি যদি সবসময় এইভাবে থাকেন, শুনেন, এই যে গরুটা পা যে ঝিঝি লাগতেছে না, ঝিঝি লাগলে কিন্তু পা অবশ হয়ে যাবে, রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে, কিন্তু তখন উঠতে কিন্তু বাচ্চা দেওয়ার আগে কিন্তু উঠানো সম্ভব হবে না, তখন কিন্তু আপনার আরও সমস্যা হবে, হ্যাঁ। এই কারণে যদি হয়, যদি উঠে, প্রয়োজনে আমরা আপনি খুঁটি গাড়ে ওকে সাপোর্ট দিয়ে রাখেন, যেহেতু ওষুধ খাচ্ছে, এটা হবে আস্তে আস্তে সে কিন্তু থেকে যাবে। আর সবসময় লক্ষ্য রাখতে হবে তার পায়খানা ঠিক হচ্ছে কিনা, হ্যাঁ। এই মতো অবস্থায় তাকে খুদের ভাত ঠাত বেশি খাওয়া যাবে না, কেন কি, তার যদি প্যাডের ট্রাবল হয়, তাহলে কিন্তু অন্য ঝামেলা শুরু হয়ে যাবে, হ্যাঁ। তাহলে আপনারা এই কাজটা করেন, লোক দেখে এটা ভাষায় নেন। আর মনে রাখতে হবে যে বাচ্চা যখন সুস্থ অবস্থা থাকে, তখন অবশ্যই এইটুকু সাপোর্ট দিতে হবে, ভালো খাবার দিতে হবে, পর্যাপ্ত ঘাস দিতে হবে, মাঝে মাঝে ক্যালসিয়াম মিনারেল যে সাপোর্টগুলো দেওয়া হয়, তাহলে সেই গরুটা কিন্তু এত সহজে পড়বে না। আর যদি আপনার ঝিঝি মানে ঝঙ্কা রোগ যেটাকে বলা হয়, এক পাশে ঝঙ্কা রোগ আছে, এমনিতে তার একটু দাঁড়ানোর সমস্যা হয়ে যায়, না হাঁটতে সমস্যা, পা ধাঁধরায় ধাঁধরায় হাঁটে না, হ্যাঁ। তাহলে তাহলে ওই যখন পড়ে গেছে ওটা ঝিঝিটা হইতে পারে, হ্যাঁ। তাহলে আপনি ওইটা ওঠায় দেন, লোক নাই বাসা এলাকায়, লোক ডাকেন, এই সময় লোক ডাকেন, যান।